আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন করাবো অর্ডিনারি চ্যাপ্টার 13 পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান। এটা এনইউতে লাস্ট 19 আসছিল, 16 এবং 19 আছে। ডি স্কোয়ার প্লাস 4 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 4 tan 2x। এটাকে পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান করতে হবে। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান করার জন্য আমাদেরকে কয়েকটা স্টেপ ফলো করতে হয়। অর্থাৎ প্রথম স্টেপ হচ্ছে 1 নাম্বার অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা। 2 নাম্বার কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করা। 3 নাম্বার রনস্কিয়ান নির্ণয় করা। 4 নাম্বার সাধারণ সমাধান ধরে নিতে হবে। এরপর 5 নাম্বার হচ্ছে ইউএক্স এবং বিএক্স এর মান নির্ণয় করা। এক প্রথম স্টেপ অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা, তারপর কমপ্লিমেন্টারি ফাংশন, তারপর রনস্কিয়ান, তারপর সাধারণ সমাধান ধরে নিতে হবে। এরপর ইউএক্স এবং বিএক্স এর মান বের করে সাধারণ সমাধানে বসায় দিলে প্রদত্ত সমীকরণটি পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান হয়ে যাবে। এখন আমি কিভাবে সমাধান করব? সমাধান করার জন্য আমাকে প্রথম স্টেপ হচ্ছে অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা। অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করার জন্য এখানে ডি স্কোয়ার মানে দুইবার ডিফারেন্সিয়েশন, এখানে ডি এর জায়গায় এম লিখতে হবে, অর্থাৎ ডি কে এম এ কনভার্ট করতে হবে। এখানে এই অক্সিলারি ইকুয়েশন হচ্ছে এম স্কোয়ার, আমি ডি এর জায়গায় এম লিখছি, এম স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, বা এম স্কোয়ার 4 এটা সমানের ডান পাশে চলে গেলে -4, বা এম স্কোয়ার এটাকে বর্গ করলে -4। এবার আমি যদি বা এম সমান এটা বর্গমূলকে আলাদা আলাদা করে ফেললে আমি প্রথমে 4কে একবার, এরপর -1। সুতরাং এম সমান প্লাস মাইনাস 4 এর বর্গমূল +-2, এরপর এটার হচ্ছে আই সমান এটা বর্গমূল -1। এটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। এখন আমার অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা শেষ। প্রথম স্টেপ নির্ণয় করা শেষ। এরপর দ্বিতীয় স্টেপ হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করা। কমপ্লিমেন্টারি ফাংশন সিএফ, কমপ্লিমেন্টারি ফাংশনকে ওয়াইসি দ্বারা প্রকাশ করা হয়। ওয়াইসি আমি cos 2x প্লাস sin 2x, আমি cos 2x কেন লিখছি, sin 2x কেন লিখছি, কারণ এখানে যদি +-2i থাকে, যদি i থাকে তাহলে cos 2x হবে, যদি 2 থাকে তাহলে x এর সহগ 2 হবে। যদি এখানে 2 না থাকতো, শুধু +-i হতো, অর্থাৎ এটার মান হচ্ছে i, কাল্পনিক সংখ্যা, এটার মান i। যদি এখানে 2 না থাকে, এখানে আমি i এর জন্য cos x প্লাস sin x হয়, কিন্তু এখানে i এর পাশে কত সহগ কত আছে, 2 আছে, তাই এখানেও x এর সহগ 2 হয়েছে, এখানে x এর সহগ 2 হয়েছে। এবার cos 2x এর পাশে দেব a এবং sin 2x এর পাশে দেব b। এবার আমার কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করা শেষ, অর্থাৎ আমার 2 নাম্বার স্টেপ শেষ। এবার 3 নাম্বার স্টেপ, যেখানে y1 সমান cos 2x, y2 সমান sin 2x। এবার আমার 3 নম্বর স্টেপ হচ্ছে রনস্কিয়ান নির্ণয় করা। y1 এবং y2 এর রনস্কিয়ান w হলে w ইজ ইকুয়াল টু y1 ইন্টু y2, যেভাবে রনস্কিয়ান নির্ণয় করে। এবার y1 এর মান হচ্ছে cos 2x, y2 এর মান হচ্ছে, না এটা হবে y1, y2, y1 প্রাইম, y2 প্রাইম। y1 প্রাইম মানে কি, y1 প্রাইম মানে y1 এর একবার ডিফারেন্সিয়েশন, y2 প্রাইম মানে y2 এর একবার ডিফারেন্সিয়েশন। এখন y1 এর মান কত, y1 এর মান এখানে দেওয়া আছে cos 2x, y2 এর মান sin
2x। এরপর y1 প্রাইম মানে y1 এর একবার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ cos 2x এর একবার ডিফারেন্সিয়েশন। আমরা জানি আমরা যদি ddx cos x সমান কি, ddx cos x সমান মাইনাস sin x, কিন্তু ddx cos 2x সমান কি, ddx cos 2x সমান মাইনাস cos 2x ইন্টু এই 2xটা কিন্তু আদৌ x নয়, এই 2xটা আদৌ x নয়, তাই আমাদেরকে আরও একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। 2x যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি, ধ্রুবকটার সামনে আসবে, এরপর x এর ডিফারেন্সিয়েশন 1 সমান মাইনাস 2 cos 2x, তাহলে এটা হবে মাইনাস, না সরি এটা sin 2x মাইনাস 2 sin 2x। এরপর sin 2x কে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা জানি ddx sin x সমান কি, sin x সমান cos x, কিন্তু ddx sin 2x সমান কি, ddx sin 2x সমান sin cos 2x। আমি প্রথমে 2x এটাকে x ধরে ডিফারেন্সিয়েশন করছি, কিন্তু আদৌ এটা কি x, এটা তো x না, এটা হচ্ছে 2x, তাই এটাকে আরও একবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে যদি x এর সাপেক্ষে আরও একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে 2 ধ্রুবক x এর ডিফারেন্সিয়েশন কত 1, x এর ডিফারেন্সিয়েশন 1, x এর সহগ কত 1, তাহলে এটা হবে 1, অর্থাৎ x এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস 1 সমান x টু দি পাওয়ার 0, এখানে সামনে 1 আসবে, x এর সহগটা সামনে আসবে, এরপর x এর সহগ 1 থেকে 1 বিয়োগ হবে সমান x টু দি পাওয়ার 0 সমান 1, অর্থাৎ এটার মান হবে 2 cos 2x। প্রথমে আমি এটাকে x ধরে x এর সাপেক্ষে sin 2x কে একবার ডিফারেন্সিয়েশন করছি, sin x সমান cos x, যেখানে x সমান 2x, কিন্তু আদৌ এটা x নয়, তাই 2x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই ধ্রুবক এটা 2 সামনে আসে, এরপর x এর ডিফারেন্সিয়েশন 1, তাই sin 2x এর একবার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2 cos 2x। এবার এটা এদিকে এদিকে গুণ হবে, এদিকে এদিকে গুণ হবে, এদিকে এদিকে গুণ হলে 2 cos স্কোয়ার 2x মাইনাস, এটা মাইনাস হয় কিন্তু এখানে মাইনাস একটা আছে, তাই মাইনাসে মাইনাসে প্লাস হবে 2 sin স্কোয়ার 2x, 2 sin স্কোয়ার 2x। এবার আমি এদের থেকে যদি 2 কমন নিই, cos স্কোয়ার 2x প্লাস sin স্কোয়ার 2x, 2 ইন্টু sin স্কোয়ার 2x সাজিয়ে লিখলে cos স্কোয়ার 2x সমান 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1। এটা সমান আমরা কি জানি সূত্র 1 sin স্কোয়ার 2x, sin স্কোয়ার 2x প্লাস cos স্কোয়ার 2x সমান কত জানি আমরা 1 সমান 2, অর্থাৎ রনস্কিয়ান, সুতরাং w সমান 2, অর্থাৎ রনস্কিয়ান আমরা কত পাইছি 2। এখন আমাদের 3 নম্বর স্টেপ শেষ, রনস্কিয়ান নির্ণয় করা শেষ। এবার আমাদেরকে ধরে নিতে হবে সাধারণ সমাধান, 4 নম্বর স্টেপে আমাদেরকে যেতে হবে, সাধারণ সমাধান ধরে নিতে হবে। আমি পেজে লিখি দেখা যাওয়ার জন্য, দড়ি প্রদত্ত সমীকরণের সাধারণ সমাধান y সমান ux cos 2x প্লাস bx sin 2x। ux এর সাথে আমি cos 2x অর্থাৎ y1 গুণ করছি, ux এর সাথে y1 গুণ করছি এবং bx এর সাথে y2 গুণ করছি।
ইউএক্স এর সাথে y1 গুণ করছি এবং bx এর সাথে y2 গুণ করছি। এবার আমাকে ইউএক্স এবং বিএক্স এর মান বের করতে হবে। সুতরাং ইউএক্স সমান মাইনাস y2 x w dx, যেখানে x সমান 4 tan 2x, অর্থাৎ x সমান এই যে সমীকরণের রাইট হ্যান্ড সাইডে যেটা আছে 4 tan 2x, ওটা হচ্ছে x এর মান সমান মাইনাস এখানে y2 এর মান কত, y2 এর মান এটি যা sin 2x, x সমান কত 4 tan 2x ইন্টু 4 tan 2x, রনস্কিয়ান কত পাইছি, রনস্কিয়ান পাইছি এই যে 2, রনস্কিয়ানের মান w সমান আমি কত পাইছি, w সমান কত পাইছি 2, তাহলে এটা হচ্ছে রনস্কিয়ান, w সমান রনস্কিয়ান 2 পাইছি ইন্টু dx মাইনাস 2, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, মাইনাস 2 sin 2x ইন্টু tan 2x dx, মাইনাস 2 ইন্টু 2টা আমি সামনে নিয়ে আসলাম sin 2x ইন্টু tan কে ভাঙলে উপরে হবে sin 2x, নিচে হবে cos 2x, tan x সমান sin x বাই cos x, cos 2x dx মাইনাস 2 ইন্টু sin 2x, এটা উপরে এটা গুণ করলে sin স্কোয়ার 2x, নিচে হবে cos 2x dx মাইনাস 2 ইন্টু 1 মাইনাস cos স্কোয়ার 2x, sin x সমান কি, আমরা sin স্কোয়ার x সমান কি, sin স্কোয়ার 2x সমান 1 মাইনাস cos স্কোয়ার 2x, এটা সূত্র, এটা হবে নিচে হবে cos 2x dx মাইনাস 2 1 বাই cos 2x, এটা 1 এর সাথেও আছে, এরপর আমি dx এটা গুণ করে দিলাম, মাইনাসে প্লাস, এখন দুইটা cos 2x থেকে একটা cos 2x চলে গেলে আর বাকি থাকে একটা cos 2x dx, সাথে আছে dx মাইনাস 2 1 বাই cos 2x সমান কি sec 2x, আমরা জানি না 1 বাই cos x সমান কি sec x, তাই এখানে x এর জায়গায় 2x dx প্লাস cos 2x dx মাইনাস 2, এখন এটা সূত্র sec 2x এর সূত্র ln sec 2x প্লাস tan 2x ইন্টু, আচ্ছা এখানে 2 এটার সাথেও আছে, এটার সাথেও আছে, তাই এখানে 2 হবে, এখন sec 2x প্লাস tan 2x, কিন্তু এটা কি আদৌ x, এটা x না, ডিফারেন্সিয়েশনের বেলায় আমি এখানে দেখাই, যদি ddx sin 2x সমান ddx sin 2x সমান cos 2x ইন্টু 2, যদি ডিফারেন্সিয়েশনের বেলায় যদি 2x এটা মূল x না হয় তাহলে আবার পুনরায় ডিফারেন্সিয়েশন হবে, অর্থাৎ এটা x না হওয়ায় এটা পুনরায় ডিফারেন্সিয়েশন হয়েছে, 2x পুনরায় ডিফারেন্সিয়েশন হয়ে 2 হয়েছে, 2 ইন্টু x এর ডিফারেন্সিয়েশন কত 1, কিন্তু ইন্টিগ্রেশনের বেলায় sin 2x dx সমান, ইন্টিগ্রেশনের বেলায় যদি এটা মূল x না হয় তাহলে এটা ভাগ হবে, অর্থাৎ sin 2x সমান আমরা কি জানি মাইনাস cos 2x ইন্টিগ্রেশনের বেলায়, কিন্তু এটা আদৌ কি x, এটা x না, এটা 2x, তাই x এর সহগকে পুনরায় ভাগ দিতে হবে, অর্থাৎ এটা 2 দ্বারা ভাগ হবে, মাইনাস হাফ cos 2x। একইভাবে এখানে ln sec 2x প্লাস tan 2x, কিন্তু আদৌ এটা তো x না, তাই এখানে 2 দ্বারা ভাগ হবে, প্লাস একইভাবে cos 2x, এটার মান হচ্ছে মাইনাস sin 2x, cos 2x যদি আমি ইন্টিগ্রেশন করি মাইনাস sin 2x ইন্টু হাফ
প্লাস c1, আমি একটা ধ্রুবক ux এর সাথে একটা ধ্রুবক যোগ করছি কত c1। এবার মাইনাস এই 2 কাটা যাবে, ln sec 2x প্লাস tan 2x মাইনাস এই 2 কাটা যাবে, প্লাস মাইনাসে মাইনাস sin 2x প্লাস c1। সরি, আমার এখানে একটা ভুল হয়েছে, এটা মাইনাস হবে না। ইন্টিগ্রেশন cos 2x dx এর সূত্র হচ্ছে sin 2x, এটা সূত্র, এটা প্লাস হবে, তার মানে এটা প্লাস হবে। এখন আমি যদি সাজাই লিখি, প্লাসটা যদি আগে নিয়ে আসি, sin 2x মাইনাস ln sec 2x প্লাস tan 2x প্লাস c1, সুতরাং ux, এটা হচ্ছে ux এর মান। এবার আমাকে bx এর মান নির্ণয় করতে হবে। এবার আমাকে bx এর মান নির্ণয় করতে হবে। আবার bx সমান, bx নির্ণয় করার সূত্র হচ্ছে y1 x w dx, যেখানে x সমান আমরা প্রথমে কি বলেছিলাম 4 tan 2x, 4 tan 2x। এই যে সমীকরণের রাইট হ্যান্ড সাইডে যেটা আছে এটা হচ্ছে x, এটা হচ্ছে x। w সমান রণস্ক্যান কত পেয়েছিলাম 2, y1 হচ্ছে এই যে y1, এটা cos 2x, y1 cos 2x x সমান 4 tan 2x dx, 2 into cos 2x 4, এটা কাটা গেলে 2 tan 2x dx, cos 2x, 2টা আমি সামনে নিয়ে আসলাম। এরপর tan 2x সমান কত, কি tan 2x সমান কি, উপর হবে sin 2x, নিচে হবে cos 2x dx। এখন cos 2x কাটা গেছে, এখানে 2 আছে, এর আছে sin 2x dx, 2 into ইন্টিগ্রেশন sin 2x এর মান কত, এটা সূত্র হচ্ছে cos মাইনাস cos 2x, কিন্তু আদৌ এটা কি x, আদৌ এটা x না, তাই এর x এর সহগকে ভাগ দিতে হবে, x এর সহগ দ্বারা ভাগ দিতে হবে, প্লাস c2। ux কে আমি c1 যোগ করছিলাম ধ্রুবক, কিন্তু এখানে bx এর সাথে c2 যোগ করতে হবে, 2 কাটা গেছে, মাইনাস cos 2x প্লাস c2, সুতরাং bx, এটা bx এর মান। এবার সমীকরণের সাধারণ সমাধানে ux এবং bx এর মান বসিয়ে পাই, এই যে আমি এখানে সাধারণ সমীকরণ একটা ধরে নিয়েছিলাম, ux cos 2x প্লাস bx sin 2x। এই সমীকরণে ux এবং bx এর মান আমি এখন বসিয়ে দেব। তাহলে ux এর মান আমি কত পাইছি, y সমান sin 2x মাইনাস ln sec 2x প্লাস tan 2x প্লাস c1, এটার সাথে আমি কত গুণ করব cos 2x, তারপর আছে প্লাস মাইনাস cos 2x প্লাস c1, cos 2x প্লাস c2, এটার সাথে আমি কত গুণ করব sin 2x,
এখানে এটা গুণ করব সাইন এটার সাথে একবার এটা গুণ করব আরেকবার এটা সাইন 2x cos 2x মাইনাস লন sec 2x প্লাস tan 2x ইন্টু cos 2x প্লাস এবার এটার সাথে এটা c1 cos 2x মাইনাস এটার সাথে এটা মাইনাস sin 2x cos 2x এবার এটার সাথে c2 প্লাস c2 sin 2x এবার এটা মাইনাস এটা প্লাস এটা কাটা যাবে এরপর আছে আমি সাজাই লিখব c1 cos 2x মাইনাস ln sec 2x প্লাস tan 2x প্লাস c2 sin 2x সুতরাং y এটা হচ্ছে নির্ণয়ের সমাধান। আমার ক্লাসটি যদি আপনাদের সবার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।